করলে মা? বলে তোমার হস্তে তিলপুত আমাকে বলছে মা। আহাম্মা আমরা যদি তোমার নিজের সন্তান তবে পারতে জল্লাদের হাতে তুলে দিতে। আমাদের যে এই জগতে কেউ নেই, আমাদের তোমার যে শিশুকালে মারা গেছে মা, এই জগতে আমাদের দুঃখ বোঝার মতো কেউ নেই। বাবা তাই বলছি কি জানো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। ক্ষমা করে দিব। আজকে তোর বাবা আমার বাবার মনে দুঃখ কষ্ট দিয়ে আমাকে চুলে মুঠি ধরে নিয়ে এসেছে, এটাই হবে তোর বাবার অকর্ম। ওদের বিচারটা আমার হাতে দিয়েছে, তাদের সাদা মৃত্যুদণ্ড বেঁধে ফেলো ওদেরকে, বেঁধে এদেরকে হত্যা করে রক্ত কলিজা চাই, আমার রক্ত কলিজা।
দাদা তবে আমাকে নিয়ে চলো। এর চেয়ে মৃত্যু আমাদের অনেক ভালো। হ্যাঁ নিয়ে যাও। আরে মনোহরে খেলে জলের মধ্যে জল খেলে আর হয়তো জীবনে জল খেতে পারবি না। ভেবেছিলাম আমি চলে যাচ্ছিলাম, একটি কথা শুনে আবার আমি ফিরে এসেছি। কি জানিস জল্লাদ, মৃত্যুর পূর্বে কেউ যদি কিছু খেতে চায় কিংবা দেখতে চায় তাকে দেখাতে হয়, খাওয়াতে হয়। তা তো ওরা তো একটু মৃত্যুর পূর্বে একটু জলই খেতে চেয়েছে, অমৃত তো আর চাই নাই। জলের ব্যবস্থা করো। আই তোদের দুজনের মধ্যে কে আগে খাবি? হ্যাঁ কর। তুমি কি করছো? তোদের মুখে আমি জল দিব? তোমার কাছে চেয়েছিলাম মৃত্যুর বেলায় মাত্র একটু জল। তুমি জানতো দূরের কথা শত শত পদঘাত করলি। এই জল্লাদ, এই জল্লাদ, মুখ সামনে কথা বলো, মুখে লাগাম দিয়ে কথা বলো। ভুলে যেও না তুমি এই রাজ্যের সামান্য 2 টাকার কর্মচারী, আমার বেতনভুক্ত কর্মচারী। টাকার কিনা গোলাম বিনয় জল্লাদের ইতিমধ্যে ঋতু হয়ে গেছে। নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত আমি রক্ত কলিজা না পাচ্ছি আমার শরীরের আগুন ধাও ধাও করে জ্বলছে।